6 বছরে ব্রাজিলের নাম্বার 9 জার্সিতে সবচেয়ে সফলতম খেলোয়াড় হচ্ছেন রিচার্লিসন। জাতীয় দলের হয়ে দারুণ খেলে আসছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। তবে কেনই বা তাকে দলে রাখা হচ্ছে না? রিচার্লিসনকে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ব্রাজিলের সবচেয়ে বাজে সময় পার করছে বর্তমানে, যেখানে কোপা আমেরিকায় হেরেছে উরুগুয়ের কাছে। সেই ম্যাচে হারার পর সবাই ভেবে নিয়েছিল ব্রাজিল আর বড় কোনো মঞ্চে খেলতে পারবে না। তবে তারপরে আসে ফিফা উইন্ডের ম্যাচগুলো, যেখানে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলে সেলেসাওরা। এক ম্যাচ জিততে পারলেও পরের ম্যাচে আবারও হারের মুখ দেখে ব্রাজিল। একের পর এক হার। এভাবে ব্রাজিলের সব দায়ভার দেওয়া হচ্ছে কোচ ডরিবাল জুনিয়রকে, যেখানে তিনি অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে দলে জায়গা দিচ্ছেন নতুন নতুন খেলোয়াড়দের, যারা কিনা ক্লাবের হয়ে ম্যাচই খেলেছেন মাত্র কয়েকখানি। এসব অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে একজন হচ্ছেন রিচার্লিসন, যে কিনা ব্রাজিলের নাম্বার 9 জার্সিতে খেলে থাকেন। ব্রাজিলের নাম্বার 9 জার্সিতে সবচেয়ে সফলতম খেলোয়াড় তাকেই বলা হতো। রিচার্লিসন ম্যাচ খেলেছেন 48টি, যেখানে গোল করেছেন 20টি এবং অ্যাসিস্ট করেছেন 8টি। এমন প্লেয়ারকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র। তবে দর্শক, আপনার কি মনে হয় রিচার্লিসনকে কি দলে জায়গা দেওয়া উচিত?